ফুটবল ইতিহাসের সবচেয়ে পরিশ্রমী এবং সফল খেলোয়াড়দের একজন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কিন্তু এত বড় কেরিয়ারে তার একটি ছোট ভুল যা তার গোটা কেরিয়ারের গতিপথই বদলে দিয়েছিল। আজ আমরা জানব কি সেই সিদ্ধান্ত আর কেনই বা তিনি নিয়েছিলেন এই সিদ্ধান্ত। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, একটা নাম, একটা ইতিহাস। রিয়াল মাদ্রিদে তিনি হয়ে উঠেছিলেন এক অনন্য কিংবদন্তি। 450+ গোল, অসংখ্য ট্রফি আর লিওনেল মেসির সাথে যুগের সেরা প্রতিদ্বন্দ্বিতা। তারপর তিনি যোগ দেন জুভেন্টাসে। সেখানে গিয়েও নিজের ছাপ রেখে যান। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু এরপরই আসে সেই সিদ্ধান্ত। 2021 সালে হঠাৎ করে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফিরে আসেন তার পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। ফ্যানরা ভেবেছিল এবার হয়তো সে তার পুরনো রূপে ফিরবে আর আবারও তার সেই পুরনো ম্যাজিক দেখা যাবে। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। কারণ তখন দল ছিল খুবই দুর্বল, ম্যানেজমেন্ট অস্থিরতা আর খেলার স্টাইল রোনাল্ডোর সাথে পুরোপুরি মেলেনি। ফলাফল, দলের পারফরমেন্স খারাপ হতে থাকে আর ধীরে ধীরে রোনাল্ডো নিজেও হতাশ হয়ে পড়েন। পরিস্থিতি আরও খারাপ হয় তখন যখন রোনাল্ডো ক্লাবের নয়া কোচ এরিক টেন হ্যাগের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। মিডিয়াতে ইন্টারভিউ, ড্রেসিং রুমের সমস্যা সব মিলিয়ে এক অশান্ত পরিবেশ তৈরি হয়। অবশেষে 2022 সালে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ত্যাগ করেন। আর এটা ছিল তার কেরিয়ারের অন্যতম নাটকীয় অধ্যায়। অনেকে মনে করেন যদি তিনি জুভেন্টাসেই থাকতেন অথবা অন্য কোনো টপ ক্লাবে যেতেন তাহলে হয়তো তার ইউরোপিয়ান কেরিয়ারটা আরও সুন্দরভাবে শেষ হতো। কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডো বেছে নিয়েছিলেন আবেগ, যা শেষ পর্যন্ত হয়ে দাঁড়ায় বিতর্কের কারণ। তবে একটা বিষয় নিশ্চিত, ভুল হোক বা ঠিক, ক্রিস্টিয়ানো রোনাল্ডো সব সময় ইতিহাসের অংশ। কারণ কিংবদন্তিরা ভুল করলেও তাদের গল্প কখনো শেষ হয় না।